বিধানসভা নির্বাচনের পূর্বেই ফের পূর্ব মেদিনীপুরের বিজেপিতে ভাঙন। হলদিয়ার বিধায়িকা তমলুকের শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতির পরে তৃণমূলে যোগ দিলেন পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্যা। ফলস্বরূপ বিজেপির গ্রাম পঞ্চায়েতের স্থায়ী সমিতি যেতে চলেছে তৃণমূলের দখলে। বিধানসভার পূর্বে বিজেপির দখলে থাকা একের পর এক পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের স্থায়ী সমিতি তৃণমূলের দখলে আসায় মাটি শক্ত হচ্ছে ঘাসফুল শিবিরের, চিন্তা বাড়াচ্ছে পদ্ম শিবিরের। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন পূর্ব মেদিনীপুরের পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্য রিঙ্কু দাস অধিকারী। কিছুদিন পূর্বে আরেক জয়ী বিজেপি সদস্য নিরুপমা সাঁতরা তৃণমূলে যোগ দেন। পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েতের 17টি আসনের মধ্যে 7টি আসন ছিল তৃণমূলের দখলে, 5টি আসন ছিল বিজেপির, 2টি আসন ছিল কংগ্রেস ও 2টি আইএসএফ এবং 1টি সিপিআইএম এর। বিজেপি, কংগ্রেস, আইএসএফ এবং সিপিআইএম জোট করে গ্রাম পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠন করে। গ্রাম পঞ্চায়েতের স্থায়ী সমিতি দখল করেছিল বিজেপি, কিন্তু তাদের জয়ী 2 সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের সদস্য দাঁড়ায় 9টি এবং বিজেপি জোটের সদস্য দাঁড়ায় 8টি আসন। পুরুষোত্তমপুর বাজারে আমাদের পাড়া আমাদের সমাধান প্রস্তুতি সভায় তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতির হাত ধরে যোগদান পর্বের পর বিজেপি স্থায়ী সমিতিকে হুঁশিয়ারি দেন জেলা তৃণমূল সভাপতি সুজিত রায়। সুজিত রায় বলেন, এতদিন ওই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী সমিতি বিজেপির দখলে ছিল। আমরা ওদের সময় বেঁধে দিচ্ছি, আগামী 4 দিনের মধ্যে বিজেপির সদস্যরা স্থায়ী সমিতি থেকে সরে না দাঁড়ালে সোমবার অনাস্থা এনে আগামী 1 মাসের মধ্যে বিজেপি সদস্যদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে এবং সঞ্চালক হবে তৃণমূল কংগ্রেসের। বিজেপিতে থেকে উন্নয়নের কাজে নিজেকে সামিল করতে পারছিলেন না রিঙ্কু দেবী, এমনটাই তিনি জানিয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। যদিও পুরো ঘটনায় কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির দাবি, যে সমস্ত তৃণমূল নেতারা আগে সাইকেল চড়তো তারা এখন দামি গাড়িতে ঘুরছে। এই সমস্ত ব্যাপার লোভের বাতাবরণ সৃষ্টি করেছে, তাই হয়তো লোভের বশবর্তী হয়ে ওখানে রিঙ্কু দেবী গেছেন, তবে এতে বিজেপির কোনো যায় আসে না। তবে বিধানসভার পূর্বে তমলুকে একের পর এক পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের স্থায়ী সমিতি তৃণমূলের হাতে চলে যাওয়ায় পূর্ব মেদিনীপুরে ফের মাটি শক্ত করছে তৃণমূল। আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করে। কোথাও কি কাজ করতে মানে সমস্যা হচ্ছিল? হ্যাঁ, ওখানে কোনো কাজ করার মানে পরিবেশ কোনো পাত্তাই দিত না। আপনি কোথা থেকে নির্বাচিত? আমি যাব আজকে যে তৃণমূলে যোগদান করলেন, এরপর থেকে কি কাজ করতে পারবেন বলে মনে করছেন? হ্যাঁ। আপনার নাম? রিঙ্কু অধিকারী দাস। আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে ভারতীয় জনতা পার্টির পদ্মফুলের প্রতীকে আমাদের হাড়িঝামা বুথ থেকে আমাদের রিঙ্কু দাস অধিকারী, তিনি পঞ্চায়েত ভোটে নির্বাচিত হয়েছিল। তিনি আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। কয়েকদিন আগে এই গ্রাম পঞ্চায়েতে নিরুপমা সাঁতরা এই পুরুষোত্তমপুর গ্রাম থেকে নির্বাচিত হয়েছিল। তিনিও ভারতীয় জনতা পার্টির প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আমাদের এখানে 17টা সিটের মধ্যে 7টা সিট তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত ছিল, 5টা সিট ভারতীয় জনতা পার্টির পদ্মফুলের প্রতীকে নির্বাচিত ছিল। 2খানা সিট জাতীয় কংগ্রেস জিতেছে, 2টো আইএসএফ নির্বাচিত হয়েছে নির্দল হিসাবে, আর 1টা সিট বামপন্থীরা নির্বাচিত হয়েছে। তো আমরা 17টা সিটের মধ্যে রিঙ্কু দেবী এবং আমাদের নিরুপমা দেবী আসার ফলে আমরা 9 জন আমরা পঞ্চায়েত সদস্য হলো। এবং এখানকার স্থায়ী সমিতি গঠনের সময় ভারতীয় জনতা পার্টি তারা স্থায়ী সমিতি গঠন করেছিল। গ্রাম পঞ্চায়েতের স্থায়ী সমিতি ভারতীয় জনতা পার্টির দখলে ছিল। তো সেই ক্ষেত্রে আমরা আজকে তাদেরকে টাইম বেঁধে দিয়েছি। রবিবারের মধ্যে যদি ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত সদস্যরা থেকে তারা মেম্বার যারা আছেন, যারা স্থায়ী সমিতিতে আছেন, তারা যদি পদত্যাগ না করে আমরা সোমবার অনাস্থা রাখবো। আগামী 1 মাসের মধ্যে ঘাড় ধাক্কা দিয়ে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত যারা মেম্বার তারা আগামী দিনের সঞ্চালক হবেন। তারা সেই সঞ্চালক তৃণমূল কংগ্রেসের হবে। ভারতীয় জনতা পার্টি মুক্ত তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত চলবে পুরুষোত্তম। সুজিত রায়, সভাপতি, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল। ভারতীয় জনতা পার্টি একটি রাষ্ট্রবাদী দল। এই দলটা করতে গেলে দম লাগে এবং এই দলটি নীতি নিষ্ঠার সহিত আছে বলেই আজকে বিশ্বের বৃহত্তম দল হয়েছে এবং ভারতবর্ষের শাসন ক্ষমতা রয়েছে। যিনারা আজকে এই দল থেকে ও দলে যাচ্ছেন তারা ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শে সঙ্গে খাপ খাওয়াতে পারছে না। আর তার থেকে সর্বোপরি
তৃণমূলের যে সমস্ত নেতাদের উন্নতি দেখছে, যে সাইকেল চালাতো সে হচ্ছে মোটরসাইকেল চালাচ্ছে, যে মোটরসাইকেল চালাতো সে মার্সিডিজ চালাচ্ছে, সেই সমস্ত দেখে লোভের বাতাবরণ সৃষ্টি হয়েছে বা লোভের হয়েছে, সেই জন্য গেছে ওখানে। এতে ভারতীয় জনতা পার্টি কিছু যায় আসে না। এইসব চলে গেলেও আমরা আগামী বিধানসভা নির্বাচনে ভালো ফল করব। তার প্রমাণস্বরূপ 24-এর লোকসভা নির্বাচনে আমরা এই বিধানসভা লিড করে দেখিয়ে দিয়েছি। কারণ এখানকার পাঁশকুড়ার প্রত্যেকটি মানুষ, রাষ্ট্রবাদী মুসলিম থেকে আরম্ভ করে সবাই ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রাখছে। ওই পঞ্চায়েত সদস্য অভিযোগ করছেন যে তিনি দীর্ঘদিন ধরে বিজেপিতে থাকাকালীন কাজ করতে পারছেন না, তাই বাধ্য হয়ে আজকে তৃণমূল কংগ্রেস। দেখুন, আমরা পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত বিরোধীতে রয়েছি। ওই পঞ্চায়েত মেম্বারের সাধারণতম কমন সেন্স নেই যে বিরোধীতে থাকলে শাসক দল কীভাবে তাদের উপর ব্যবহার করে। পশ্চিমবঙ্গের আবার শাসক দল তো বলে কথা নেই, যেখানে তৃণমূল তো বিরোধীদেরকে সবসময় কণ্ঠ চেপে ধরে রাখে, সেখানে কাজ তো দেওয়া তো দূরের কথা। এই সমস্ত কিছু ব্যাপার না। তিনি তৃণমূলের কাজ মানে প্রলোভনে পা দিয়ে পড়েছেন এবং সেখান থেকে তিনি অর্থ উপার্জন করবেন সেই ভাবনা চিন্তা নিয়ে সেরে গেছেন। এতে ভারতীয় জনতা পার্টি জয় আসেন। স্থায়ী সমিতি আপনাদের হাত থেকে চলে গেল। দেখুন, ওই পুরুষোত্তমপুর যে অঞ্চলটি, এটা জগাখিচুড়ি অঞ্চল, যেখানে তোমার তৃণমূল 7টা, বিজেপি 5টা, নির্দল 1টা, আইএসএফ 2টা, সেখানে হচ্ছে কংগ্রেস 2টা এবং জগাখিচুড়ি বলে এখানে বোর্ড। সেখানে কে সঞ্চালক আছে, কে কর্মাধ্যক্ষ আছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। সেখানে কী হবে না হবে তার কোনো বলা যাচ্ছে না। জেলা সভাপতি দাবি করছেন যে আগামী সোমবারের মধ্যে যদি ওই সমস্ত পঞ্চায়েত সদস্যরা তারা স্বাক্ষর না করে ওখান থেকে বেরিয়ে আসে, সেক্ষেত্রে তাদেরকে ব্যবস্থা নিয়ে তাদেরকে বের করা হবে। দেখুন, 7টা পেয়েছে তৃণমূল 17টার মধ্যে, তাদের প্রধান, তাদের আবার হচ্ছে সঞ্চালক বোর্ড হচ্ছে কিছু বিজেপির, কিছু কংগ্রেসের, কিছু আইএসএফের। ঠিক আছে, এগুলো হচ্ছে প্ল্যানিং করে মেম্বারদেরকে প্রলোভন দিয়ে, টোপ দিয়ে তাদেরকে তৃণমূল দলে জয়েন করাতে হচ্ছে। একটা জিনিস ভাবলে অবাক লাগে, যে দলটা আজকে শাসন ক্ষমতায় পশ্চিমবঙ্গে রয়েছে, যে সরকারটা মানুষের জনদরিদ্র সরকার বলে, যে সরকারটা মাটি মানুষের সরকার বলে, সেই সরকারটা কখন তৃণমূল থেকে কে জয়েন করবে, কখন কংগ্রেস থেকে কে জয়েন করবে, কখন আইএসএফ থেকে জয়েন করবে, সেই দিকে তারা কাঠি করতে ব্যস্ত। এটা হচ্ছে তৃণমূল। কোনো নীতি নেই, কোনো নিষ্ঠা নেই। একটাই নীতি, চুরি করো, একটাই নিষ্ঠা, কাটমানি খাও। আর ভারতীয় জনতা পার্টি বিশ্বের সর্ববৃহৎ দল, নীতি নিষ্ঠা রাজনীতি করে, পঞ্চনীতিতে বিশ্বাস করে। আমার নাম অলোক কুমার দোলাই, জেলা পরিষদ সদস্য, পূর্ব মেদিনীপুর।